আসসালামু আলাইকুম। আমরা আজকে করব টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য ক্রিয়েটিভ বা সৃজনশীল করার জন্য মেইন এই একটা সূত্র পারলেই পুরা চ্যাপ্টার আপনার শেষ, আর কিচ্ছু দরকার নেই। সূত্রতে কি আছে? এফ বি ইকুয়াল পিভি ইন্টু 1 + i⁴n। আচ্ছা, এফ বি মিনস ফিউচার ভ্যালু, পিভি মিনস প্রেজেন্ট ভ্যালু, আই মিনস ইন্টারেস্ট, এন মিনস টাইম। ঠিক আছে, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সুদ। ঠিক আছে, আর এন কি? বছর। এইখান থেকে এই একটা সূত্র থেকে আমরা পিভিটাও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো যদি দেখি, এইখানে কি পিভি কি গুণ অবস্থায় আছে না? এই দুইটা হিসেব, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে না? তো আমরা যখন পিভি বের করতে, ধরেন আমরা জানি যে আমার কাছে এইটার মান আছে, এইটার মান আছে, তখন আমরা কিভাবে বের করি? যে এই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে, এইটাই পাশে পাঠাইলেই ডিভাইড হয়ে গেল। যেমন দেখি, পিভি যদি এই পাশে থাকে, ওই পাশে যদি এটা চলে যায়, এফ বি ডিভাইডেড বাই 1 + i⁴n। এইটাই মাত্র সূত্র, আর কিচ্ছু নাই। ঠিক আছে, এই দুইটা সূত্র, মানে মেইনলি তো এই একটা মাত্র সূত্র। ঠিক আছে, মেইনলি একটা মাত্র সূত্র, কিন্তু ওইটা থেকে এই একটা সূত্র আসছে। আচ্ছা, এখানে আরেকটু কাজ আছে, সেটা হইতেছে যদি কম্পাউন্ড কথা লেখা থাকে, কম্পাউন্ড অথবা চক্রবৃদ্ধি, ঠিক আছে, অথবা চক্রবৃদ্ধি, তখন কি হবে? তখন শুধুমাত্র এইখানে এম এর সাথে এন গুণ হবে, এখানে একটা এম বসবে, সেম। এখানে এম এনও দিতে পারেন, এম এনও, গুণ তো একটার সাথে একটা দিলেই হয়েছে। চক্রবৃদ্ধি বা শুদ্ধ থাকলে। আচ্ছা, চক্রবৃদ্ধি কিভাবে বুঝবো? প্রশ্নে লেখা থাকবে যে মান্থলি অথবা মাসিক। ঠিক আছে, মান্থলি অথবা মাসিক, তারপর হাফ ইয়ারলি অথবা হাফ ইয়ারলি অথবা অর্ধবার্ষিক, এগুলো লেখা থাকবে প্রশ্নে। এগুলো দেখলে বুঝবো। আচ্ছা, মান্থলি মানে কি বোঝায়? ব্যাংক আপনাকে প্রত্যেক মাসে একবার করে সুদ দেয়, তার মানে বছরে কতবার আপনার সুদ দেয়? 12 বার। তখন এই এম এর মান হবে 12। এই এম এর মান হবে 12। যদি হাফ ইয়ারলি বলি, হাফ ইয়ারলি মানে কি? হাফ ইয়ারলি মানে হইতেছে অর্ধেক বছর যখন যাবে তখন আপনি সুদ পাবেন। মানে বছরে সুদ কয়টা পাইলেন তাহলে? অর্ধেক বছরে একটা, বাকি অর্ধেক বছরে একটা, তাহলে দুইটা। তখন এই এম এর জায়গায় 2 বসবে, এতটুকুই। ঠিক আছে। আচ্ছা, কিভাবে বুঝবো কখন কোনটাকে এফবি বলে, কোনটাকে পিভি বলে? পিভি, ঠিক আছে, যারা ইংলিশ ভার্সন আছেন তারা সবসময় খেয়াল করবেন, পিভির সামনে ডিপোজিট কথাটা লেখা থাকে। এই শব্দটা যখন থাকবে আপনি মনে করবেন এটা পিভি। ঠিক আছে, বা বাংলায় বলে সঞ্চয় করতে চাই, মানে হইতেছে আপনার কাছে আজকে টাকা আছে, যেটা আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে যান। আজকে কোনো একটা ব্যাংকে টাকা জমা রাখলে ভবিষ্যতে ওই টাকাটা দ্বিগুণ, 3 গুণ বা আরো বেশি হবে। ঠিক আছে, ইংরেজিতে লেখা থাকে ডিপোজিট, ম্যাক্সিমাম এই একটা কথাই লেখা থাকে ডিপোজিট। আর ডিপোজিট আর নাও লেখা থাকলে তো অনেক বুঝাই যায় যে আজকের ভ্যালু। ঠিক আছে, নাও। আর এফবির সময় আমরা কিভাবে বুঝবো? এফবির সময় ম্যাক্সিমাম লেখা থাকবে উইল, গেট, আফটার। ঠিক আছে, উইল, গেট, আফটার। তারপর লেখা থাকে ওয়ান্স। ঠিক আছে, এক্সপেকটেশন, এগুলো সব লেখা থাকে। বাংলা এগুলো কি? উইল মানে ভবিষ্যতে পাবো, গেট মানে পাবো, আফটার মানে পরে, এত বছর পরের, আজকের 100 টাকা এত বছর পরে কত টাকা মূল্য রাখবে। ওয়ান্স মানে আমি আশাবাদী। ঠিক আছে, পাওয়ার আশায়। অনেক সময় প্রশ্নে বাংলায় আসে যে 1000 টাকা পাওয়ার আশায় আজকে কত টাকা জমা রাখতে হবে। ঠিক আছে, সেটা এক্সপেকটেশন মানে ওই তো আমি আশা করতেছি। তো এই শব্দগুলো দেখলে আমরা বুঝবো যে এটা এফবি, এই শব্দগুলো দেখলে বুঝবো যে এটা পিভি। আর আই কিভাবে বুঝবো? আই সবসময় একটা পার্সেন্টেজ আকারে থাকবে, আর এন সবসময় একটা বছর আকারে থাকবে, ইয়ার্স। ব্যাস, ফর্মুলাতে অ্যামাউন্ট বসাবো, ম্যাথ ক্লোজ। থ্যাংক ইউ।